বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম। এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা FSRU নেগোশিয়েট করতেছি। কিন্তু FSRU বললে তো কালকে সকালে হয় না, এটা FSRU নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইগুলো আমরা একসাথে নেগোশিয়েট করছি। সাথে সাথে আমরা শোর বেসড যে গ্যাস রিজার্ভ থাকবে সেটার কাজও আমরা একসাথে শুরু করছি। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি কোনটা 15 দিনও নাই, কোনটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমরা দেশ অপারেট করতেছিল। আমরা এটা থেকে এখন 1 মাস পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি। এটাকে 3 মাসে নিয়ে যেতে হবে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইকোনমি। সুতরাং আমরা এটাকে 3 মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট ইট ইজ গোয়িং টু, এটা একটু সময় লাগবে। আমি এগুলো একটু খোলামেলাভাবে বলছি, তা আপনাদেরকে এই বিষয়টা, মানে আমরা কেউ যদি 1 মাস পরে বলে যে ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না।